আলাদিন। কাকিমা, তুমি রোজ রাতে রাজকুমারীর জন্য এই হলুদ দুধ নিয়ে আসো আর পরের দিন সকালে ঠিক ওভাবেই ফেরত নিয়ে চলে যাও। এটা কেন? প্রীতি, তুই প্রতিদিন রাজকুমারীর ঘরের ফুল বদলাস, সব জায়গায় ওনার পছন্দের আতর ছড়িয়ে রাখিস, ঘন্টার পর ঘন্টা বসে ওনার সঙ্গে কথা বলিস। এটা কেন? প্রীতি, আমরা নিজেরা এখানে আসি না, আমাদের আশা আমাদের আঙুল ধরে এখানে নিয়ে আসে। রাজকুমারীর সুস্থ হয়ে ওঠার আশা, বাগদাদ আবার আগের মতো হয়ে ওঠার আশা, খারাপ সময়ে পেরিয়ে যাওয়ার আশা। প্রীতি, তুই জানিস শুধু প্রদীপ নিভলেই অন্ধকার হয় না, আশার আলো নিভে গেলে হয়। আর বাগদাদের আশা, বাগদাদের আশা এখনো জল জল করছে। কাকিমা, এখন রাজকুমারীর এই অবস্থা, আর পুরো বাগদাদে সবাই মিলে আলাদিনের ভূতের বিষয়ে কথা বলছে। কিন্তু এই সময় দাঁড়িয়েও তোমার চোখে এত আশা কি করে? তোমার কি কিছু যায় আসে না? যার কাছে হারিয়ে যাবার মতো আর কিছুই নেই, তার কিছুতেই কিছু যায় আসে না রে। আমার ছেলে জীবিত অবস্থাতেও সবাই তাকে ভুল বুঝল, আর আজও ভুল বুঝছে। কিন্তু আমি তো সত্যিটা জানি, মনুষ্য জন্ম শেষ হয়ে যায়, কিন্তু ধার্মিকতা এবং সত্য চিরকাল রয়ে যায়। আর সত্যিটা এটাই যে আমার ছেলে আলাদিন একজন ভালো মনের মানুষ ছিল। যদি সত্যিই তার আত্মা ফিরে আসে, তাহলে তাহলে নিশ্চয়ই সেও ভালোই হবে। আমার গুল্লু না সুরফির দিব্যি, চলো। হায় আল্লাহ গুল্লু, হ্যাঁ আর কত দূর হাঁটতে হবে? আমার পায়ে খুব ব্যথা করছে। আর একটু। সোনার মিনার! সোনার মিনার? কোথায় সোনার মিনার? আমাকে দেখা, আমি দেখবো। হয়েছে সোনার মিনার। এই এই আমাকে তাড়াতাড়ি করে তোল, আমাকে দেখা, আমি দেখবো সোনার মিনার, আমি দেখবো। কোথায় সোনার মিনার? সোনার মিনার, সোনার মিনার। সোনার মিনার দেখেছি গুল্লু। চলো 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 চলো। আরে দাঁড়াও, এটাকে তুলি। আরে চলো। তাড়াতাড়ি চলো। আরে চলো না, তাড়াতাড়ি যেতে হচ্ছে না। সোনার মিনার। আমার গুল্লু চলো। এত ছেঁড়া কাপড়, শ্রমিকদের জিনিসপত্র। এমন মনে হচ্ছে মানুষ প্রাণের ভয় নিজেদের জিনিসপত্র ছেড়ে পালিয়ে গেছে। চটি, জুতো, কত চটি জুতো, এত চটি জুতো। আমার ভাগ্য পাল্টে গেল, আমার জীবন পাল্টে গেল। আমি নিয়ে নেবো সব চটি জুতো, আমি নিয়ে নেবো। যেমন বিড়াল স্বপ্নে সবসময় মাছ দেখতে পায়, তেমনি চটি চোর সবসময় চটি দেখতে পায়। কিন্তু নাজনীনের চোখে পড়ছে শুধুমাত্র সোনার মিনার। সোনার মিনার। আমি চটি চোর হতে পারি,
কিন্তু তোমার মতো অন্ধ তো নই। এই সমস্ত জিনিসপত্র পড়ে আছে দেখে বুঝতে পারছো না এখানে খারাপ কিছু হয়েছে। আমার কথা শোনো, চুপচাপ এখান থেকে চটি জুতো নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো। চটি না আমার বাড়ি চলে। মুখটা তো ছেঁড়া চটির মতো আর মাথাটা গাধার মতো। আমি যাচ্ছি সোনার মিনার, চলো। হ্যাঁ আমাদের বিবাহ বার্ষিকী এমন করে হবে? আমার গুল্লু, তুমি জানো সোনার মিনার এত বড় না, একবার এর ভেতরে আমরা চলে গেলে এরা আমাদের খুঁজেই পাবে না। তারপর আমি থাকবো আর আমার মিষ্টি গুল্লু। ঠিক আছে চলো। এরা কোথায় চলে গেল? আরে চলো খুঁজে দেখি ওদেরকে, কোথায় যে চলে গেল। মা, আমি তো আজ অব্দি এরম আজব মানুষ কোথাও দেখিনি। এদেরকে ভয় দেখাতে খুব মজা আসবে। তাহলে এখন আর কিসের অপেক্ষা? চলো দল। কাকিমা, বাকিরা কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাকিমার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, কারণ একজন মায়ের মন সব বুঝে যায়। কাকিমা, চলো আমরা দুজনে একসঙ্গে মিলে আলাদিনার রাজকুমারীর জন্য দোয়া করি। আসর ফিরতে মিয়া, প্রতিবেশীদের জামা কাপড় চুরি করো, বাজার থেকে পচা টমেটো চুরি করো, আর এই যে ছেঁড়া চটিগুলো চুরি করো। তখন তো হাত তোমার খুব তাড়াতাড়ি চলে। এখন কি আলতা পড়ে আছো? তাড়াতাড়ি নাও, সমস্ত সোনা চাই আমার, বুঝেছো? মা, বাবা, যখন এখান থেকে সোনা চুরি করছো তার সাথে এখানে আমাদের কবরও খুঁড়ে ফেলো। হ্যাঁ করে ফেলবো। হ্যাঁ খুঁড়ে ফেলবো। যদি এখান থেকে একটাও সোনা চুরি যায় না তাহলে ওয়াজিরালা আমাদের আস্ত রাখবে না। খুঁড়ে ফেলবো। খোড়ো। গুল্লু আমার সোনা, ছেলে মানুষের মতো কথা বলিস না। ভাব, যদি সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়া হয়, সমুদ্র জানতে পারে নাকি? বাইরে যদি এত সোনা থাকে তাহলে ভাবো ভেতরে কত সোনা থাকবে। গুলে গুলফাম, এই বেকার বিবাহ বার্ষিকী চুলোয় যাক। আমি যতটা সোনা সংগ্রহ করতে পারি করেই নেব আজ। আর এই মোটা হাতিটার হাতে কিচ্ছু করতে দেব না। বাবা, এখন তোমার ওই অপয়া হাত দুটোকে একটু বিশ্রাম দাও। আর মা, তোমার কি হয়েছে? বাবার সঙ্গে থেকে থেকে তোমারও কি মাথাটা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, গুল্লু, 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 আমার গুল্লু, গুল্লু, আমার গুল্লু। মিয়া দেখলে বৌমা সোনার মিনারের ভেতরে চলে গেল। সোনার আসর ফিরতে পেয়ে ওই লোভী মেয়েটা নিশ্চয়ই সোনা নিতে গেছে। তাহলে নাজনীন কেন পিছনে থাকবে? চলো চলো, তাড়াতাড়ি দাঁড়াও চলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে চলো না। হায় আল্লাহ, এত সোনা! সোনার আসর ফিরতে পেয়ে সোনা সোনা সোনা, 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 কত সোনা! আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। গুল্লু, কোথায় তুমি? বেগম, কোথায় আছো?
হায় আল্লাহ, অন্ধকার। গুল্লু আরে এটাকে ছাড়ো তুমি। গুল্লু গুল্লু এই চারজন লোভী এখন আকার শিকার। সাদা ধোঁয়ায় ঢেকে যাক এই গাঢ় অন্ধকার। এটা কি হচ্ছে গুল্লু? দুজনে কোথায় চলে গেল? মা, বাবা! আরে ওদেরকে ছাড়ো। প্রথমে নিজের থেকে অন্ধকার হয়ে গেল, তারপরে হঠাৎ এই সাদা ধোঁয়া। বেগম, তুমি আমার পাশে আছো তো? চুপ করে থাকো না। মা, গুল্লু, আমার চাঁদের টুকরো, আমার সোনা। গুল্লু, মা, মা, এই যে আমার চাঁদের টুকরো। মা দেখো, বাবা খুব ভয় পেয়ে গেছে। চলো আমরা এখান থেকে বেরিয়ে যাই মা। আগে সোনাটা নিয়ে নি, তারপর যাবো। হ্যাঁ, না মা, শোনা পরে। চলো না এখান থেকে, মা ভয় করছে। চলো। আঙুলেতে আংটি আর আংটিতে শয়তান। বিপদের সময় নয়। হ্যাঁ, ওদিকে যাও, যাও, ওদিকে যাও। হ্যাঁ, হ্যাঁ, যাও, যাও, যাও। দোল। আমার গুল্লু কোথায় আরে তুমি? সামনের দিকে গুল্লু, কোথায় তুমি? গুল্লু গুল্লু, গুল্লু। গুল্লু 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 গুল্লু, আমার গুল্লু। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে বেরোবার একটা নতুন পথ খুঁজে বার করি। মা, হ্যাঁ, হ্যাঁ, গুল্লু। বাবা, হ্যাঁ হ্যাঁ, গুল্লু কোথায় তুই? আমরা চারজন পরস্পরের হাত ধরে নি, যাতে আমরা অন্ধকারে হারিয়ে না যাই। আমি আমার গুল্লুর হাত ধরে নিয়েছি। আর 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 আমি 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 বাবার। আর রুস্তমে বাগদাদ নিজের ভালোবাসার আকাশের ষাঁড়টাকে, চাঁদটাকে আর আমি আমি গুল্লু, গুল্লু তলপাতা সেপাই, শেষে তো নাজনীন। নাজনীন কার হাত ধরে যায়? না! না 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 প্রীতি, এরকম 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 মজা আমার সাথে করো না তুমি। আচ্ছা এটা বলো, তুমি নিজে রাজকুমারীর হাত নড়তে দেখেছো আগে নিজের চোখে? আগে ওয়াজির আলা, আমার তো মনে হয় যে রাজকুমারীর খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। শুধু আমাকে, শুধু আমাকে? আমার ভেতরে যে আনন্দের নদী জমে আছে, যেটা স্রোত হয়ে বেরোতে চায়, কিন্তু যাকে এখন তুমি বলো রাজকুমারীর শরীরে যদি কোনো উন্নতি হয় বা কিছু পরিবর্তন দেখো, তাহলে তুমি আমাকে এসে বলবে। হ্যাঁ হ্যাঁ, শুধু আমাকে। এবার যাও। রাজকুমারীর জ্ঞান ফিরে আসছে, এটা কি করে হতে পারে? এমনিতে তো প্রদীপের জিন দুনিয়ার সব থেকে শক্তিশালী জিন, তাহলে ওর জাদু কাজ কেন করলো না? এই সময় প্রদীপের জিনের এখানে থাকাটা খুব দরকারি, কারণ রাজকুমারীর জ্ঞান ফিরে আসছে। কিন্তু আমি নিজে প্রদীপের জিনকে ওইখানে সোনার মিনারে পাঠিয়ে দিলাম। উল্লু
উল্লু গুল্লু আর এদের পরিবার, আরে এদের বুদ্ধি আর এদের স্বভাব দুটোই পুরো অর্থহীন। কি জানে কোথায় পড়ে রয়েছে। সোনার মিনারের বাইরে এমন নৈশব্দ, আর ভিতরে দেখো অন্ধকার। কিন্তু আমি আমার আকার আদেশ অবশ্যই পালন করব। ওই আলাদিনের ভূতকে একদম শেষ করে দেব। কিন্তু সেটা তো একমাত্র তখনই সম্ভব যখন উল্লু গুল্লু নিজেদের পরিবার নিয়ে এখানে আসবে। এবার কি করব? হ্যাঁ, ততক্ষণ বরং লুকিয়ে অপেক্ষা করি। আমি কার হাত ধরেছি? না 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 করুন না, করুন না। কি হয়েছে? মশাল, মশাল দে, মশাল, মশাল দে। এই যাও মশাল। এখানে একটা হাত ছিল। অন্ধকারে জল জল করছিল। আমি ওর হাত ধরলাম, তারপর ও আমাকে কেমন কেমন করলো, সুড়সুড়ি দিল, কাতে কাতে দিল, এরম করলো। মা, এটা কি করে হতে পারে? আরে গুল্লু, ও কাতুকুতু দিয়ে। আরে চুপ করো তোমরা দুজনে। চলো গুল্লু এখান থেকে। বাবা তুমি যাচ্ছ কিনা? চলো। আমার গুল্লু মা। আমি বলছি চলো। হ্যাঁ চলো চলো। আমি কিছু দেখতে পাচ্ছি না। দাঁড়ো দাঁড়ো, আমিও আসছি। আমাকে ছেড়ে কোথায় যাবে তুমি? সোনার আসর ফির দিব্যি। আমি জানি এটা কে করছে। ওই যে ওই মেয়েটা যে নিজেকে খালি সরল বলে গুলে গুলফাম। আজ আমি ওর সত্যিটা যদি ফাঁস না করেছি, তাহলে আমার নাম নাসনি নয়। সোনার মিনারে এদের আপ্যায়ন করবার জন্য সবকিছু প্রস্তুত আছে তো? আছে আকা। একবার জল পড়ে যাবার পর নাটকের শেষ আর সব থেকে গুরুত্বপূর্ণ লাগামটা আমি সামলাবো। পিছন থেকে তোমরা তিনজন নিজেদের কাজ করতে থাকবে। ঠিক আছে আকা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। সবাই তৈরি? তৈরি আকা। এই উল্লু গুল্লুর পরিবার এখনো এলো না তো? আর না এলো এই আলাদিনের ভূত। আচ্ছা, এই আলাদিনের ভূতের ব্যাপারটা শুধুই গুজব নয় তো? হে আল্লাহ, ওটা যেন গুজবই হয়। কিন্তু এটা যদি সত্যি হয়, তাহলে আমার ভাইয়ের ভূত যেন সোনার মিনারে না আসে। আমার 1500 বছরের অভিজ্ঞতা বলছে যে ময়লা একমাত্র ধুলেই দূর হয়। তাই আজ এই গুল্লু আর ওর পরিবারের মাথা আর মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে।
ঠিক বলেছ চাচা। সবার কে নাও রক্ত, কে নাও আপেল আর কলা। আমাদের ছেড়ে দাও শুধু, ভাই আমার ভাই আলাদিনের ভূত। সোনার আসার ফির দিব্যি, দারুণ মজা হচ্ছে। হাসি পাচ্ছে নাকি কাকি? কেমবে কে কে? এটাকে এ ঘটনাটা কার? ভূত ভূত। আলাদিন, আলাদিন নাম তো শুনেছেন নিশ্চয়ই।